মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ৮৯ জন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৫০ জনের বেশি। এছাড়া চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনেই ১৩টি দলবদ্ধ আক্রমণে নিহত হয়েছেন ৯ জন, আহত ১৩ জন। তাছাড়া গত ৬ মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ২৭০টি, যাতে প্রাণ গেছে ৬৫ জনের। সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৯৬টি, ধর্ষণ ৪৪১টি, যৌন নির্যাতন ১৬৪টি এবং শিশু নির্যাতন ৫৭৯টি। গত ৯ আগস্ট রংপুরের চোর সন্দেহে জামাই শ্বশুর সম্পর্কের দুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। অভিযোগ ওঠে তারা ভ্যান চুরি করে পালাচ্ছিলেন, কিন্তু স্থানীয়দের অনেকেই জানিয়েছেন প্রকৃত ঘটনা ছিল ভিন্ন। জামাই প্রদীপকে এগিয়ে আনতে গিয়ে রূপলাল নামের তার মামা শ্বশুরও মবের আক্রমণের শিকার হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও জনতার আক্রোশ ঠেকাতে পারেনি। পুলিশ আসলো, লোকগুলোকে সেভ করবে না। প্রশাসন কিসের জন্য হয়েছে? প্রশাসন তো সেভ করার জন্য। পরে সেনাবাহিনীর সহায়তায় প্রায় ১ ঘন্টা পর তাদের উদ্ধার করা হলেও দুজনকেই বাঁচানো সম্ভব হয়নি। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, আর প্রদীপলাল ছিলেন ভ্যান চালক। একই দিন মাদারীপুরের চোর সন্দেহে ৩ জনকে পিটুনি দেওয়ার পর এক ব্যক্তির চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। সেখানে জাকির শেখ নামের ওই ব্যক্তিকে স্থানীয় শতাধিক মানুষ ঘর থেকে টেনে বের করে খোলা জায়গায় নিয়ে অমানবিক নির্যাতন চালায়। পরিবারের অভিযোগ, তার ২ চোখ খেজুরের কাঁটা ও সুই দিয়ে খুঁচিয়ে নষ্ট করে ফেলার চেষ্টা করা হয়। তার আগে দুজনকে আটক করে রাতভর মারধর করেছিল স্থানীয়রা। এর আগে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যক্তিকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা, গাজীপুরের চাঁদাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে রাস্তায় অমানবিক নির্যাতন, পরের দিন আরেক সাংবাদিককে কুপিয়ে হত্যা, সবই দেশের আইন শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মনে করেন বিশ্লেষকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মব সহিংসতা দমন করতে পুলিশের নৈতিক অবস্থান দুর্বল ছিল। তার ভাষায়, যে পুলিশ জুলাই গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল, তারা যখন দেখে অভ্যুত্থানের দাবিদার কিছু মহল মব করছে, তখন সেটা দমন করতে পারেনি পুলিশ। মব সন্ত্রাস দমন করার ক্ষেত্রে সমস্যা হয়েছে কি, যে পুলিশের ওই মরালটা ছিল না। যে পুলিশ গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল, সেই পুলিশ যখন আপনার দেখে গণ অভ্যুত্থানের দাবিদার বলে কিছু মহল বা অন্যান্য মহল তারা মব করছে, সে ওই মেন্টাল স্ট্রেংথ, ওই নৈতিক স্ট্রেংথ নিয়ে ওটা দমন করতে পারে না। মানবাধিকার কর্মীরা বলছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সুযোগ নিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়েছে, আর এর পরিণতিতে বাড়ছে গণপিটুনি। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে ৩ জরিপে দেখা গেছে, দেশের ৮০% মানুষ মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৬%, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৬১% এবং পোশাকের কারণে হয়রানি নিয়ে উদ্বিগ্ন ৬৭% মানুষ। গুম তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সরকারের দৃশ্যমান পদক্ষেপ দুর্বল। মানুষ এসব ঘটনায় সরকারের উপর আস্থা রাখতে পারছে না। তিনি মনে করেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও বিচারহীনতার সংস্কৃতি মব সহিংসতা বাড়াচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আদালত পর্যন্ত অনেক জায়গায় মব ভীতি কাজ করছে। ঘটনার দায় তো সরকার যারা পরিচালনা করেন তারা তো এড়াতে পারেন না। রংপুরের রূপলাল ও প্রদীপের পরিবার কিংবা মাদারীপুরের জাকির শেখ, তাদের জীবনের এই ভয়াবহ পরিণতি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর সংকটের অংশ। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে মব সহিংসতা একসময় সবার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।